আজকে আমি নিয়ে চলে এসেছি পার্টস অফ স্পিচের একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। ইন্ডিয়াতে যে কোনো এক্সাম যারা ওয়ান ডেতে কন্ডাক্ট করে, যেমন সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এমনকি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি, যেটা 1-2 মাস পর এক্সাম আছে, সেগুলোর ক্ষেত্রে এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আজকে আমি মূলত নাউন জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমরা কিছু ভ্যালু অ্যাড করতে পারবে তোমাদের প্রিপারেশনে। তো প্রথমে আমরা জেনে নেব পার্টস অফ স্পিচ কাকে বলে। পার্টস অফ স্পিচ হচ্ছে, ধরে নাও একটা সেন্টেন্স দেওয়া আছে, রাম ইজ এ গুড বয়। তো এই সেন্টেন্সটার মধ্যে রাম কি, ইজ কি করে, এ কি করে, গুড কি করে, বয় কি করে, এগুলোর নির্দিষ্ট একটা কাজ আছে। এগুলোর যে যে কাজ, সেটাকেই আমরা বলি পার্টস অফ স্পিচ। যেমন রাম এখানে নাউন, নেমিং ওয়ার্ড, ইজ হচ্ছে ভার্ব। তো চলো, আশা করি তোমরা বুঝতে পারছো। তো প্রথমে চলে আসি নাউনে। তো নাউন কাকে বলে? ছোটোবেলা থেকে তোমরা শুনে আসছো, নাউন মানে হচ্ছে নাম। নাউন মানে হচ্ছে নাম। যে কোনো শব্দ যার আগে আর্টিকেল বসা, সেটাকে আমরা বলি নাউন। এবং যে কোনো ওয়ার্ডের সাথে তোমরা যদি এস বা ইএস যোগ করলে সেটা প্লুরাল হয়ে যায়, সেটাকেও আমরা বলি নাউন। এবার নাউন কত প্রকার? নাউন হচ্ছে 5 প্রকার। প্রথমটা হচ্ছে প্রপার নাউন, দ্বিতীয়টা হচ্ছে কমন নাউন, তৃতীয়টা হচ্ছে কালেকটিভ নাউন, চতুর্থটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আর 5 নম্বরটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন্স। তো চলো এক এক করে দেখে নেওয়া যাক কোনটাকে কি বলে। স্পেসিফিকলি এই ক্লাসটি তোমাদের পার্টস অফ স্পিচের একদম বেসিক ক্লাস। তো প্রপার নাউন, নাম শুনে তোমরা বুঝতে পারছো কোনো জিনিসের নামকে স্পেসিফিকলিভাবে বোঝাচ্ছে। যেমন রাম, শ্যাম, গঙ্গা, গুজরাট, পুনে, গীতা। অর্থাৎ রাম একজনই হতে পারে বা কারো নির্দিষ্ট নাম, ওই জন্য এটাকে প্রপার নাউন বোঝাচ্ছে। আর একটা জিনিস তোমরা মনে রাখবে, প্রপার নাউনের প্রথম লেটারটা সবসময় ক্যাপিটাল হবে। দেখতে পাচ্ছ রামের প্রথম অক্ষর ক্যাপিটাল, গুজরাটের, গঙ্গার, শ্যামের সবটারই প্রথম অক্ষর ক্যাপিটাল। এই জন্য বলা হচ্ছে প্রপার নাউনের প্রথম অক্ষরটা সবসময় ক্যাপিটাল অক্ষরের হবে বা বড় হাতের হবে। এরপরে দেখে নেওয়া যাক কমন নাউন। তো কমন নাউন আমরা কাকে বলবো? কমন মানে সাধারণ, তোমরা আশা করি বুঝতে পারছো। অর্থাৎ প্রপার নাউনের মতোই, ধরে নাও বয়েজ, যেমন বয়েজের ধরে নাও তোমরা একটা নাম দিলে রাম। রাম তখন তোমরা রাম হচ্ছে একটা বালক, তাকে তোমরা স্পেসিফিকলি বলে দিলে রাম, তখন সেটা হয়ে গেল প্রপার নাউন। কিন্তু যখন বললে রাম একটা ছেলে, বয়, তো সেটা হয়ে গেল কমন নাউন। এরকম গার্লসের যখনই তোমরা নাম দিয়ে দিবে সেটা প্রপার নাউন হয়ে যাবে। টিচার্স, স্টুডেন্ট, প্লেয়ার, এগুলো হচ্ছে তোমাদের কমন নাউন। এই ছকটা খুবই গুরুত্বপূর্ণ। প্রপার নাউন এবং কমন নাউন দারুণভাবে তোমরা বুঝতে পারবে এই ছকটা যদি তোমরা আয়ত্ত করে নাও। তো প্রপার নাউন কি হচ্ছে? নেমিং এ স্পেসিফিক পারসন, প্লেস, থিংস অর আইডিয়া। আর কমন নাউন হচ্ছে জেনারেল ক্লাস অর ক্যাটাগরি, যেমন বয়েজ, গার্লস, ইটিসি। আর নেমে হচ্ছে, প্রপারে হচ্ছে রাম, শ্যাম, ইটিসি। প্রথম অক্ষরটা প্রপার নাউনের সবসময় ক্যাপিটাল, কিন্তু কমন নাউনটা শুধুমাত্র সেন্টেন্সের শুরুতেই ক্যাপিটাল হবে। যেমন এক্সাম্পল তোমরা দেখতে পারো আলবার্ট আইনস্টাইন, কিন্তু সে সাধারণ কি একজন সায়েন্টিস্ট। প্রপার নাউনটা হয় সাধারণত সিঙ্গুলার এবং ইউনিক, মানে একটা হয়, যেমন দ্য তাজমহল, দ্য গঙ্গা। আর কমন নাউনটা সিঙ্গুলার বা প্লুরাল দুটোই হতে পারে। এবার চলে আসি আর্টিকেলে। প্রপার নাউনের সবসময় সাধারণত আর্টিকেল কম ইউজ হয়, কিন্তু রেয়ারলি, বাট দাটাই হয়, এক্সেপশনে দাটাই ইউজ হয়।
কিন্তু কমন নাউনে তিনটেই আর্টিকেল সমানভাবে ইউজ হতে পারে। ইউজ ইন স্পিচ আইডেন্টিফাইজ এ পার্টিকুলার পার্সন অর আইটেম, মানে কোনো একটা স্পেসিফিক জিনিসকে বোঝায়। আর প্রপার নাউনটা ডিসক্রাইব করে একটা জেনারেল থিংস অর পিপলকে, যেমন টিচার, স্টুডেন্ট, ইটিসি। এবার আমরা দেখে নেব কালেকটিভ নাউন কাকে বলে। কালেকটিভ মানে তোমরা নাম শুনে বুঝতে পারছো কোনো কিছুর কালেকশন। কালেকশন যেমন ক্লাস, ক্লাস কি ছাত্রদের একটা গ্রুপ, টিম, ইউনিয়ন, আর্মি, ইটিসি। তো দেখতে পাচ্ছ নাউন আমরা পড়লাম কমন নাউন, প্রপার নাউন। কমন নাউনে কি এলো? সিটি, জেনারেল মানে প্লেয়ার, প্লেয়ারে স্পেসিফিকভাবে বলতে গেলে ধোনি, কোহলি, এবং ধোনি কোহলিদের একটা গ্রুপকে বোঝালে টিম, মানে সেখানে ধোনি হতে পারে, জাদেজা হতে পারে, আশ্বিন হতে পারে, মানে পুরো ইন্ডিয়ার টিমটাকে বোঝাচ্ছে, তখন এই টিমটা হয়ে যাচ্ছে কালেকটিভ নাউন। বুঝতে পারলে? আর কমন নাউনে ধোনি, কোহলিরাই হয়ে যাবে প্লেয়ার। আর যখনই কমন নাউন থেকে প্রপারে আসে তখন ক্রিকেটের প্লেয়ারদের আমরা নির্দিষ্ট নাম দিয়ে দিচ্ছি, অর্থাৎ ধোনি, কোহলি। কিন্তু এখানে একটা এক্সেপশন আছে, এটা তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট এক্সাম ওরিয়েন্টেড দিক দিয়ে, যেখানে বলছে কালেকটিভ নাউনকে আমরা দুইভাবে কাজ করে, একটা গ্রুপ হিসাবে, একটা মেম্বার হিসাবে। তোমরা দেখলে কালেকশন অফ গ্রুপকেই বলে কালেকটিভ নাউন। যখন ওয়ান আনডিভাইডেড গ্রুপ মানে টিম রূপে কাজ করবে তখন আমরা গ্রুপে হিসাবে কাজ করবে, আর যখন প্রত্যেকটা প্লেয়ারের কিছু কিছু বোঝাবে তখন সেটা মেম্বার হয়ে যাবে। যেমন দেখো, দ্য টিম ইজ ভেরি স্ট্রং মানে টিমটা খুব শক্তিশালী। আর এখানে আছে দ্য টিম আর কোয়ারেলিং লাইক চিলড্রেন মানে টিমটা শিশুদের মতো কান্না করছে, ঝগড়া করছে। তো এখানে আমি ইজ ইউজ করেছি, আর কিন্তু এখানে আমি আর ইউজ করেছি। কেন? কারণ যখনই টিমটা গ্রুপে ছিল মানে একটাই বোঝাচ্ছিল, কিন্তু যখনই তারা মানে প্রত্যেকটা মেম্বারের অ্যাক্টিভিটি দেখালো, অর্থাৎ ঝগড়া করছে, কোয়ারেলিং লাইক চিলড্রেন, তখন সেটা আর টিম থাকলো না, সেটা ইন্ডিভিজুয়াল মেম্বারসে পরিণত হলো। ওই জন্যই এখানে আর ইউজ হলো। এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখবে এক্সামে অনেকবার আসে। চলো